যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো আমার বান্দা দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। ঠিক কিনা বলে? কি করতে পারে না? আপনারা করেননি না, আপনারা তো ওলিয়া ওলিয়া পর্যায়ে পৌঁছে গেছেন, অহংকার করে না। এই বৃহত্তর সুনামগঞ্জ এলাকায় আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর, জ্ঞানী বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে অহংকার করতে পারেন না। মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধী যে আল্লাহ রাজিম শয়তান বানিয়ে দিয়েছে, আপনি যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করে, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহ এক মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? কিন্তু আমি জানি না আপনাদের এলাকার কন্ডিশন, রাগ করবেন না, আমি কাউরি চিনি না। দেখবেন এলাকায় যদি কেউ এলাকার বড় হুজুর হয়ে যায়, সব না, ভালো মানুষ আছে, এলাকায় যদি কেউ এলাকার বড় হুজুর, তিনি দেখবেন অধিকাংশ সময় সাধারণ পাবলিক রিয়ার সালাম দেন না। হ্যাঁ, আমি বড় হুজুর, আমি সালাম দিব কেরে, আমারে সালাম দেও। এখন বড় হুজুরের সালাম দিলে ঠিক মতো জবাবও দেয় না, মাথা নাড়ায়। এই যে মাথা কি তুইছে তোমার, আছে না নাই? এদিকে বড় হুজুর যাইতেছে গা, আপনি শুনছেন ওয়াজে যে বড় বড় হুজুরদের সঙ্গে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়। এদিকে বড় হুজুর যাইতেছে, বড় হুজুর এটা মুসাফা, না না আমার ঠান্ডা লাগতেছে, হাত দেয় না। আর যদি সাথে খাদেম থাকে, কই তাড়াতাড়ি যান, সরেন 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 সরেন, হুজুরে কষ্ট দেওয়া যাবে না, মুসাফার কোনো দরকার নাই, যান গা। আর যদি মুসাফাহার সময় হুজুরের হাতে একটু হাদিয়া দিতে পারেন, হাদিয়া, হাদিয়া বুঝছেন, আল্লাহ জানে কিটা, কিছু কিছু দিতে পারেন যদি হাতে, হাদিয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো আরো দিও। আর যে দিল না, আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজনকে দেন, আছে না নাই? আপনারা খুব কষ্ট পাইতেছেন, হুজুর কাউরি ছাড়তেছেন। আজকে আমি আমার দায়িত্ববোধ থেকে সমাজ সংস্কারের জন্য কথাগুলো বলছি। এই এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, এবার কান খাড়া করে শোনো, আল্লাহ যাদেরকে সম্পদের মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছেন, আপনি আপনার সম্পদের কারণে অহংকার করতে পারেন না। আপনি যদি আপনার সম্পদের কারণে অহংকার করেন, আবার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিট দেরি হবে না। ঠিক কিনা বলেন? অহংকার করবেন নি। দেখবেন কারো যদি নতুন পয়সা হয়, ওরে আল্লাহর পয়সা রে, আর হেরে চিনবেনি না, এ কাউরি চিনি না গ্রামের, কথা কন না কেন? নতুন পয়সা হয়েছে, কাউরে চিনি না। অহংকার করবেন না। আল্লাহ চাইলে, খবর নেন আপনাদের বৃহত্তর ইসলামগঞ্জ এলাকায় আজ থেকে 50 বছর আগে এলাকায় অনেক লোকের টাকা পয়সা ছিল, লাখ লাখ টাকা ছিল। আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম করে খায়, নাই? আর আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না, বৃষ্টি ঘরে ঢুকতো। আজ তার ছেলে মেয়েকে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইছে, আছে না নাই? কে করতে পারে? আসতে বলবেন না, জোরে বলবেন, কে? অহংকার করা যাবে না। আমার ওয়াজ বুঝতেছেন তো আপনারা? যারা মাদ্রাসায় পড়ো, ক্লাসের ভালো ছাত্র, ফার্স্ট, সেকেন্ড, থার্ড,
স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো ভালো ছাত্র, ভাই তুমি শিক্ষিত ভালো ছাত্র দেখে অহংকার কইরো না। আল্লাহ হয়তো ভালো ছাত্রকে জুতা শিরার কাজে নাও লাগাইতে পারে, আর ক্লাসের একবারে দুর্বল ফেইল ছাত্ররে আল্লাহ ইজ্জতের মালিক বানাইয়া দিতে পারে, ঠিক কিনা? 11:30 হয়ে গেছে গা, কেউ আসুনি ভাই, বেশি লম্বা করতাম না, আপনাদের কষ্ট হইতেছে দেখতেছি। কি দেখো আমার সাথে ভাইগুলা বলছিল হুজুর 11টা ছেড়ে দিবেন, কিন্তু আইতে দেরি হয়েছে, এখন আপনাদের কষ্ট হইতেছে নি? একজনেরও না,